যেটা যখন বাঁচা বছর কয় তখন এ দৌড়িয়ে আইছে আই দেখে কি মাঝিরে কোবাইতে আছে, লাশ পড়ে রয়েছে, 2-3 জন মানে নিচে পড়ে রয়েছে, ডেট অলরেডি। পরে এর ধরতে গেছে হে এই বিল্ডিং এর 4 তলা উঠে গেছে, উড়ে যায় গেট আটকে লাইছে আর কি, দরজা আটকে লাইছে। দরজা আটকানোর পরে হে কি করছে ওই দিক দিয়ে নামি গেছে, এই দৌড়ে এখানে সিকিউর দিয়ে উঠছে আর কি, মানে ডাকাত ডাকাত করে ওই ডাকাত ডাকাত করে সিকিউর চতুর্দিন মানুষ আইছে। পরে হে নিচে পড়ে গেছে, নিচে পড়ে যাওয়ার পরে তো এখানে উৎসব জনতা সবাই আইছে। পরবর্তীতে ওই ঘটনাস্থলে তো এরা দেখছে 3 জন অলরেডি মারাই গেছে, একজন মোটামুটি বাঁচিয়ে ছিল। আর মেয়ের ভাইটা ইয়ে করে এখানে, জাহাঙ্গীর মিয়ার বিলাল মিয়ার হার্ডওয়ার্ডে এখানে চাকরি করে, ও আসছিল না এখানে। তো ছেলেটা কখন ঘটনা? ঘটনা 10টার দিকে মনে হয়, 10টা 10:30টার ভিতরে। আনুমানিক 10টা 10:30। 10টা 10:30টার ভিতরে। আচ্ছা, যেটা আপনারা শুনতে পেলেন আনুমানিক 10টা 10:30 দিকে ঘটনাটা ঘটছে। এখন পর্যন্ত জানা যায় না, মানে ধারণা করা হচ্ছে যে ডাকাতের উদ্দেশ্যে। ডাকাতের উদ্দেশ্যে, অন্য কিছু না। যাকে মানে যে ঘটনাস্থলে পাওয়া গেছে যাকে, সে কোথাকার? এর বাড়ি মানে চাঁদপুরে। এখানে আগে রায়পুর বাজার ড্রাগন ফল বিক্রি করতো, আর এই বাসা ভাড়াও আছিল এক সময়। বুঝতে পারছি। ওখান থেকে মানে যাতায়াতের এদের সম্বন্ধে সে জানতো, যাতায়াত ছিল। জানতো যে কোন সময় এই ঘটনাটা ঘটাইবে এইভাবে। এই মানে ছেলেটা তো নাই ওখানে, ছেলেটা তো ওখানে চাকরি করে, জানে এইভাবে ঢুকছে আর কি। আর আমরা যেটা শুনলাম কি উনার হাজবেন্ড ছিল নি, না, মানে মারা গেছে। উনি মারা গেছে ডাকাতের উদ্দেশ্যে আসছে। এখন ডাকাতের উদ্দেশ্যে। অলরেডি তাকে তো ধরা হয়েছে। হ্যাঁ, তারা তো মারি এখানে থুয়ে দিচ্ছে, মানে এ মারা গেছে কিনা জানি না, তবে সব জানা তারে পিটছে পুলিশের হেফাজতে আছে শুনলাম। আছে, পুলিশের হেফাজতে আছে। এখন পুলিশের হেফাজতে আছে, তদন্ত চলতেছে, দেখি শেষ পর্যন্ত।